ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 7 পেজ নম্বর 273, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, যে কোর্স যে অপশান আছে সেখান থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। তোমরা আজকে আমরা আলোচনা করবো এই ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাস যে স্কুল 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 7 নম্বর স্কুলে, সেখানে কি বলা হয়েছে দেখো, 10টা প্রশ্ন আছে 1 নম্বরের পরে, 10 নম্বর এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা কোন নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন? তো এখানে অপশান এ আছে তুঙ্গভদ্রা, বি আছে কাবেরী, সি হচ্ছে গঙ্গা, ডি হচ্ছে পদ্মা। এখানে অপশান এ অর্থাৎ তুঙ্গভদ্রা। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় দাগে, এখানে দেখো 2 দাগের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এখানে এখানে দেখো 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নতে কি বলা আছে দেখো, যে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তো দেবগিরিতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন, এটা অপশান এ কুতুবউদ্দিন আইবক, বি হচ্ছে রাজিয়া, সি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, ডি হচ্ছে ইলতুৎমিশ। তো এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এ হবে, সেটা হচ্ছে খিজির খান। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 4 দাগে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইসলামীয় জগতে প্রধান শাসক হলেন সুলতান, খলিফা, আমির নাকি অভিজাত? তো এখানে হবে অপশান বি অর্থাৎ খলিফা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়, অপশান এ হবে সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, কৃষকদের পাট্টা দিতেন, তাহলে এখানে হবে অপশান বি অর্থাৎ শেরশাহ। এর পরবর্তী প্রশ্ন, দহশালা ব্যবস্থা চালু করেন, সেটা হবে আকবর, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, নগর শব্দটি আসলে কোন ভাষার শব্দ? তাহলে সেটা এখানে হবে আরবি, ফরাসি, সংস্কৃত নাকি উর্দু, সেটা হবে অপশান সি অর্থাৎ সংস্কৃত। 9 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, যে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল, এখানে অপশান এ অর্থাৎ জলের অভাব। এর পরবর্তী প্রশ্ন 10 দাগের প্রশ্ন বলা আছে, দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের পর্যায় ছিল 2টি, 3টি, 4টি নাকি এখানে অপশান ডি অর্থাৎ 5টি? তো এখানে হবে সঠিক উত্তর এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে হবে 3টি। অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ 3টি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেখানে বলা হয়েছে দেখো যে 2 দাগের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 দাগের এ, একটি বাক্যে উত্তর দাও। 2 দাগের এর 1 বলা হচ্ছে, সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? তাহলে সেটা এখানে হবে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান। তাহলে এটা হবে কি দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন, আচ্ছা, গিয়াসউদ্দিন বলবান, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, সৈনিকদের থাকার জন্য সিরি শহর কে তৈরি করেন? তাহলে সেটা হবে সুলতান আলাউদ্দিন খলজি। লিখবে আলাউদ্দিন খলজি। এর পরবর্তী প্রশ্ন কি, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? এটা হবে কোনটা? সেটা এখানে হবে আকবর। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যাবত মানে কি? তাহলে লিখবে কি, যাবত একটি আরবি শব্দ যার সাধারণ অর্থ হলো নিয়ন্ত্রণ বা নির্ধারণ। যাবত মানে কি, নিয়ন্ত্রণ বা নির্ধারণ। নিয়ন্ত্রণ বা নির্ধারণ। এর পরবর্তী প্রশ্ন কি, হাভেলি কি? তাহলে হাভেলি সম্পর্কে তোমরা লিখবে কি, মোগল আমলে শাহজাহানাবাদ নগরীতে ধনী মোগল আমির ও ওমরাহদের থাকার জন্য যে বিশাল ও বিলাসবহুল বাগানবাড়ি থাকতো সেগুলিকে হাভেলি বলা হতো। তো এখানে তোমাদের লিখে দিই, লিখবে কি, মোগল আমলে শাহজাহানাবাদ
নগরীতে। মোগল আমলে শাহজাহানাবাদ নগরে, আচ্ছা নগরীতে, শাহজাহানাবাদ নগরীতে ধনী মোগল আমির ও ওমরাহদের থাকার জন্য, আমির ও ওমরাহদের থাকার জন্য যে বিশাল ও বিলাসবহুল যে বিশাল ও বিলাসবহুল বাগানবাড়ি বিলাসবহুল বাগানবাড়ি থাকতো, তাকে হাভেলি বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বিয়ের দাগে সত্য ও মিথ্যা লেখো। চৌসার যুদ্ধ হুমায়ুন ও শের খানের মধ্যে হয়েছিল, তো এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, তো এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন সি এর দাগে শূন্যস্থান পূরণ করো। সি এর দাগের ১ কি বলা হয়েছে দেখো, মোহাম্মদ ঘুরি মারা যান ড্যাশ খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি মারা যান ১২০৬ খ্রিস্টাব্দে। সকলের প্রতি সহনশীলতা ও সকলের জন্য শান্তির পথকেই ড্যাশ বলা হয়, সুলহ ই কুল বলা হয়। সুলহ ই কুল বলা হয়। ৩ দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, তৈমুর লং দিল্লি আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে। তৈমুর লং দিল্লি আক্রমণ করেন ১৩৯৮ খ্রিস্টাব্দে। তাহলে এখানে যে শূন্যস্থান পূরণগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো ৩ দাগের প্রশ্ন বলা আছে, ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ২ নম্বর করে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, অথবা দিয়ে প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করব। তো ৩ দাগের ১ এর প্রশ্ন, ইকতা কি? ছোট ইকতার শাসক কি দায়িত্ব পালন করতেন? তাহলে ইকতা কি এবং ছোট ইকতার শাসকের দায়িত্ব সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, আলাউদ্দিন খলজির সময়ে বাজার দর তদারকির জন্য কি কি নামের রাজকর্মচারী নিয়োগ করা হয়েছিল? এর পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় কে ছিলেন? তেলুগু ভাষায় লেখা তার বইটির নাম কি? এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো আছে দেখো, এটা তো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে, হলদিঘাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তাহলে দেখো হলদিঘাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, শের শাহের রাজধানীর নাম কি ছিল? দিল্লি শহরের মুখ্য স্থাপত্যগুলো কি রঙের পাথরে তৈরি ছিল? তাহলে শের শাহের রাজধানী সেটা লিখবে, এবং দিল্লি শহরের মুখ্য স্থাপত্যগুলো কি রঙের পাথরে তৈরি ছিল তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো ৪ দাগের প্রশ্ন এবং ৫ দাগের প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো ৪ নম্বর করে, এবং ৫ দাগের প্রশ্নগুলো হচ্ছে ৫ নম্বর করে দেওয়া হয়েছে। তো সেগুলো দেখো নেক্সট পেজে আমরা আলোচনা করব। তো নেক্সট পেজে দেখো এখানে ৪ দাগে যে প্রশ্ন ছিল, ৪ দাগের ১, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? দ্বিতীয় প্রশ্ন, রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খলজি কি কি অর্থনৈতিক সংস্কার করেন? অথবা দিয়ে প্রশ্ন ছিল, মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য গিয়াসুদ্দিন বলবান কি ব্যবস্থা নিয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, ১২ ভূঁইয়া কারা এবং টোডরমল বন্দোবস্ত কাকে বলে? সেটা অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান কীরকম ছিল? অথবা দিয়ে প্রশ্ন, দিল্লি শহরের জলের সমস্যার সমাধান সুলতানরা কিভাবে করেছিলেন? তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো ৫ দাগের প্রশ্ন, সেখানে আমাদের ৫ দাগের প্রথম প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকি কাণ্ড কারখানা সম্বন্ধে লেখো, এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এটা লিখবে এই অবধি তোমরা লিখে দেবে এই প্রশ্নটার উত্তর। ৫ দাগের ১ মোহাম্মদ বিন তুগলকি কাণ্ড কারখানা সম্বন্ধে লেখো। এর পরবর্তী তাহলে এই সম্বন্ধে মোহাম্মদ বিন তুগলকি কাণ্ড কারখানা সম্বন্ধে লিখবে এই অবধি। তাহলে ৫ দাগের ১ হয়ে যাবে। এরপরে ৫ দাগের ২ এর প্রশ্ন বলা আছে, শের শাহের শাসন সংস্কার সম্পর্কে লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো, শাহজাহানাবাদে, তাহলে এটা লিখলে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ৩ দাগের প্রশ্ন। ৩ দাগের প্রশ্ন বলা আছে দেখো, শাহজাহানাবাদের মিশ্র প্রকৃতির নাগরিক বসতি সম্পর্কে যা জানো লেখো, সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ৫ দাগের আমাদের কটা প্রশ্ন ছিল? ৩টে প্রশ্নই ছিল। ৪ দাগের প্রশ্ন আমরা আলোচনা করলাম। তাহলে এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস
ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা কত নম্বর স্কুল ছিল? 7 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, আচ্ছা পরবর্তী প্রশ্ন মনে হয় এখানে নেই, এই 7 টা প্রশ্নের উত্তরই ছিল। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফ গুলো সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।